বর্তমানে সরকারের প্রশাসনে ধীরে ধীরে একটি পতিত আওয়ামী লীগের লোকজনের একটি পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারীর নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে। যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন, দুর্নীতির সহযোগী ছিলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানাভাবে উৎসাহিত করেছেন, তার স্বৈরাচারী পদক্ষেপ নিতে যারা উৎসাহিত করেছেন এবং বেশ বেশ বলে যারা তাকে হাতে তালি দিয়েছেন, সেই সমস্ত লোকজনকে আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনুস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছে। আজকে এখানে যে প্রতিবাদ সমাবেশ করছে, এই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সারা বাংলাদেশে অবৈধ বালু একটা কারবার বসেছে। বালু কারবারিরা আমাদের মিটিং যাতে দুর্বল হয় তার জন্য অনেক চেষ্টা করছে। কেন বালু কারবারিদের বিরুদ্ধে আজকে লড়াই করছি? আজকে এই লোহগঞ্জ উপজেলা একসময় 14টি ইউনিয়ন ছিল, এখন মাত্র 10 ছিল, বাকি 4টে ইউনিয়ন পদ্মার গর্ভে চলে গিয়েছে। অনেক স্কুল চলে গিয়েছে, হাসপাতাল চলে গেছে, লোহগঞ্জে জায়গা হাসপাতাল স্কুল যায়নি। ভবিষ্যতে যাতে এইভাবে যাতে নদী গর্ভে মানুষের বাড়ি ঘর না চলে যায়, স্কুল চলে যাতে না যায়, হাসপাতাল যাতে চলে না যায়, সেজন্য আমরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সারা বাংলাদেশে যে আন্দোলনের সূচনা, সেটা আমরা সিন্ধুলিয়া ঘাট থেকে শুরু করলাম, যেটা অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা উল্লেখ করেছেন। বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। আমি উচ্চ আদালতে আগামী 1 সপ্তাহের মধ্যে যাব ইনশাআল্লাহ। এইভাবে একটা দেশ চলতে পারে না। বাংলাদেশটাকে এখন বিপদের মধ্যে, বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে অবৈধ বালু সন্ত্রাসীরা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি জেলা প্রশাসকের কাছে সারা দেশে, শুধু মুন্সিগঞ্জে বিভিন্ন সারা দেশের জেলা প্রশাসকের কাছে আহ্বান জানাই, এই বালু মহলের নামে যে ইজারা দিচ্ছে, কাদেরকে দিচ্ছে, তারা কিভাবে বালু কাটছেন জানেন আপনারা? তারা যেভাবে হাতুড়ে বিদ্যায় বালু তুলছে, তাতে করে আমাদের নদী শেষ হয়ে যাচ্ছে, আমাদের জনপদ শেষ হয়ে যাচ্ছে, গ্রাম শেষ হয়ে যাচ্ছে। এটার জন্য একটি বিধি ব্যবস্থা দরকার। এই উচ্চ আদালতের শরণাপন্ন হওয়া উচিত, কোনো ছাড় হবে না। বন্ধুরা, এখানে আমরা একটা আন্তর্জাতিক মানের একটি আমরা নদী বন্দর করতে চাই, কাগজে কলমে। এইটা আমার কাছে একটা ভবন আছে, এখানে এই যে বিআইডব্লিউটি এর ভবন, কাগজে কলমে বলে যে এটা নাকি নদী বন্দর ঘাট। ওনাদের কোনো নদী বন্দর আছে না? কোন নদী বন্দর এখন নাই, কিন্তু নদী বন্দরের নামে চাঁদাবাজি হচ্ছে। নদী বন্দরের নাম দিয়ে এখানে ইজারা দেওয়া হয়। ইজারার মধ্যে উল্লেখ করা আছে শুধুমাত্র পার্কিং এর জন্য শুধু আপনার ফি আদায় করা যাবে। কিন্তু এখানে দোকান থেকে, হোটেল থেকে, মুদিওয়ালার কাছ থেকে, চাওয়ালার কাছ থেকে, ওই যে আখের রস বিক্রি করে তার কাছ থেকে, সবার কাছ থেকে চাঁদা আদায় করা হয়। 50,000 টাকার কাছ থেকে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5,000 টাকা আদায় করা হচ্ছে এবং প্রতিদিন আদায় করা হচ্ছে। এককালীন তো হয় না, প্রতিদিন হচ্ছে। এটা জুলুম, এটা চাঁদা সন্ত্রাস। এর বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। সেজন্য এটা যদি বন্ধ না হয়, এখানে লঞ্চঘাট আছে না? অথচ আপনারা বলেন লঞ্চঘাট আছে নাকি? এই লঞ্চঘাট থেকে পারাপার করে এখন, কিন্তু তারা একটা ইজারা টেন্ডার দেখেছে, বলেছে লঞ্চঘাট ইজারা হবে। কোথায় লঞ্চ? এখানে বলছে টয়লেট কমপ্লেক্স। কোন টয়লেট কমপ্লেক্স আছে? দুইটা জঘন্য পর্যায়ে 2-3টা টয়লেট আছে। এটা নাকি টয়লেট কমপ্লেক্স। নানান বেনামি নাম দিয়ে তারা এখানে চাঁদাবাজির ব্যবস্থা করছে। 1 কোটি 1 লক্ষ টাকা দিয়ে গত আওয়ামী সরকারের আওয়ামী লীগের নেতা ডাক দিয়েছিল। এবার এটা প্রাক্তন মূল্য করেছে 1 কোটি 12 লক্ষ টাকা। ভবিষ্যতে যদি ডাক হয় তাহলে এটা নিশ্চয়ই 1 কোটি 12 লক্ষ হবে। যারা ডাক পাবেন তারা কি করবে? এখন যদি ডেলি 500 টাকা চলে, 600 টাকা চলে, এখন যদি ওই মুড়িয়ালা যদি ডেলি
100 টাকা দিয়ে থাকে, ওই মুড়িওয়ালার কাছ থেকে 150 টাকা দেওয়া হবে, তখন মানুষ বলবে আগে তো ভালো ছিলাম। এই যে একটা চালাকি, বিএনপির বদনাম করার জন্য যে একটা ব্যবস্থা নিয়েছে, এটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমার দলকে যাতে বদনাম করতে না পারে সেটার জন্য আমরা লড়াই করছি, সেটার জন্য আমরা উচ্চ আদালত পর্যন্ত যাব। ইনশাআল্লাহ এই বছরের মধ্যে শিমুলিয়া ঘাটে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের নৌ বন্দর, নদী বন্দর কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এই বছরই হবে। এটার জন্য আসাদুল্লাহকে মন্ত্রী হওয়ার দরকার পড়বে না, এমপি হওয়ার দরকার পড়বে না। ইনশাআল্লাহ সেটা আমরা করতে পারবো, সেই চেষ্টা করবো, প্রশাসনে সেটা আমরা চেষ্টা করবো। বন্ধুরা,